অডিও করতে পারেন, নিজের শোনার জন্য বা শোনাবার জন্য কোনো ভিডিও করবেন না। এই মানা করার পরও যদি কেউ করে, আপনি যে নিজে থেকে দায়ী থাকবেন, আপনি নিজে থেকে জবাবদিহি করবেন। একবার মহব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على सदा है महशर में
लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद शराहे महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम हैं हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका ऐ सारा जहान ओ खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون
আব্বা, আমার ভাইয়েরা, আমার আম্মা, আমার বোনেরা, ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী এই মুহররমের মাস আরবি মাসের প্রথম মাস। এ মাসে ইসলামের বহুত প্রাচীন ইতিহাস, বহুত কিছু জড়িয়ে আছে এবং এই মাসেরই 10 তারিখে শুক্রবার আশুরার দিন দয়াল নবী জানিয়ে গেছেন দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবেন, ধ্বংস করে দেবেন। কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ ফানা করে দেবে। এই পাহাড় পর্বত, আসমান, গাছপালা, তরুলতা, মনুষ্য জাতি, কোনো কিছু সৃষ্টিকর্তা রাখবেন না। একটা দিন সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় করে দেবে আল্লাহ। সেই দিনটা হবে কিয়ামতের দিন। সেই দিনটা এই মাসের 10 তারিখে হবে, শুক্রবার আশুরার দিনে। কবে, কোন বছরে, সেটা কিন্তু আল্লাহ ভালো জানে, আর আল্লাহ নবীকে জানিয়েছে, নবীও জানেন। কিন্তু আনুমানিক যতটুকু বলে গেছেন দয়াল নবী, ততটুকু আমরা যা জেনেছি আপনাদের কাছে যুগে যুগে আমাদের মতো ওলামা হযরতরা যুগে 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 মানুষের কাছে দিয়ে গেছে আর সতর্ক করে গেছে যে দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। এটা একটা পরীক্ষা হল বলতে পারে। আজ যে কষ্ট করে বসে আছেন, গরম, ঘেমে যাচ্ছেন, তারপরেও বসে আছেন, এটা কিন্তু মহব্বত, ভালোবাসা আমার উপরে নয়, এটা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমান। আজ কঠিন ঠান্ডাও রাসূলের মহব্বতের কাছে, আল্লাহর মহব্বতের কাছে পিছিয়ে যায়, আমাদেরকে হারাতে পারে না কঠিন ঠান্ডা। ঠিক দেখুন, যারা আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আছে, কঠিন ঠান্ডা তো উযু করে নামাজ ফজরের আদায় করতে যায়, ঠিক না বেটি? কঠিন এই যে গরম, এই গরমে কোনো দিকে হাওয়া পাস হচ্ছে না, তাপটা পুরো লাগছে। এই যে মহব্বত, অতএব কঠিন গরমও আমাদেরকে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত থেকে সরাতে পারছে না। এবং দুনিয়াবী কর্মজীবন, ধন দৌলত এমনি তো বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে গরিব আরো গরিব হয়ে গেল, ধনী আরো ধনী হয়ে গেল। বর্তমান অবস্থায় বাজার ঘাট খুবই খারাপ। সেই জায়গায় যা দুটো ইনকাম হয় সেটাও ছেড়ে দিয়ে আপনারা এই পাড়ার মানুষ, এই এলাকার মানুষ, চলো আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, দুরূদ শরীফ পড়ানো হবে, কলেমা শরীফ পড়ানো হবে, এসে বসে গেলেন। তাহলে আপনাদের মহব্বত, ভালোবাসা, আপনাদের ধন দৌলত আল্লাহ থেকে সরাতে পারে না। বলুন ইনশাআল্লাহ। ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী, সন্তান, বাপ মা, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। যেগুলো পেয়ে বান্দা আমাকে ভুলে যায় নাকি দেখি, এগুলো আল্লাহই দেয়। সন্তান আল্লাহই দেয়, ধন দৌলত আল্লাহই দেয়, স্ত্রী আল্লাহই দেয়, স্বামী আল্লাহই দেয়, বাপ মা আল্লাহ পাকি দেয়। দিয়ে দেখে যে ওরা বাচ্চাকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, ধন দৌলতকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, স্ত্রীকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, স্বামীকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। এগুলো আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়, দুনিয়ায় এর মধ্যে জড়িয়ে দেয় আল্লাহ। এগুলোর মধ্যে দিয়েই বান্দাকে আল্লাহ খুঁজে নিতে হবে, আল্লাহর কাজ করে নিতে হবে। যারা এইগুলোর মধ্যে থেকে আল্লাহর কাজ করতে পেরেছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা আমার দাদু যান,
আমাদের দেখা 21টা সন্তান, 17টা মেয়ে, 4টে সংসার, 4 দাদি, আমাদের দেখেছি। তারপরও হুজুর কেবলা কিন্তু দুনিয়া জড়াতে পারেন, মানে কাদাই ছিল কিন্তু গায়ে কাদা লাগাতে দেয়নি। আর আজকে আমরা সামান্য 2 সন্তান, 1টা স্ত্রী, এতেই আমরা সামলাতে পারছি। দিন রাত অশান্তি, দিন রাত ফিতনা, নানা রকম টেনশন, নানা রকম বিপদ। কেন আমরা তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর ভরসাটা ছেড়ে দিয়েছি। তো যাক, বুঝাবার উদ্দেশ্য সেটাই, সবকিছুর মধ্যে দিয়েই আপনাকে আল্লাহ তালাশ করতে হবে। সংসারও যেমন করতে হবে, ব্যবসা যেমন করতে হবে, কারবার যেমন করতে হবে। ওগুলো করবো না বললে হবে না, ওটাও করতে হবে। আজকে এই পবিত্র মাসে একটা দোয়ার মাহফিল, সেই দোয়ার মাহফিল আমি গুনাহগার, আপনাদের পীরের আওলাদ, আপনাদের পীর ভাই, প্রায় সময় এসেছি, আজও এসেছি। বহুদিন পর এই মুসিবত থেকে উদ্ধার হয়ে আজকে স্বাভাবিক জীবন যাপনে মানুষ ফিরে এসেছে। একটা মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, ভয় ছিল, তবে হ্যাঁ, যারা আল্লাহর উপরে ভরসা রাখে, নবীর উপরে ভালোবাসা রাখে, তারা কখনো কোনো কাজে ভয় করে না, কখনো কোনো কাজকে ডর করে না। কেন? তাদের বিশ্বাস আল্লাহর বিনা হুকুম ছাড়া কখনো কোনো বিমানের ক্ষমতা নেই কারো কাছে যেতে পারে। আল্লাহর বিনা হুকুম ছাড়া কখনো কারো মৃত্যু হবে না। আল্লাহর বিনা হুকুম ছাড়া কখনো কারো ভালো হয় না, মন্দও হয় না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আবার আমার রাসূলও বলেছে, তোমরা সাবধান হও, সতর্ক হও। সেই সাবধান সতর্ক আমরা অবলম্বন করেছি। মানুষের মধ্যে যেভাবে চলা দরকার সেটাও করেছি। কিন্তু আজকে সেই মহামারী থেকে আমরা মুক্তি পেয়ে একটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছি। এই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার পরে একটা দোয়ার মাহফিল দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, যে মহল্লায়, যে এলাকায় ওয়াজের মাহফিল হয়, দোয়ার মাহফিল হয়, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল হয়, যতক্ষণ এই আলোচনা হতে থাকে ওই মাহফিলে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা ওই এলাকায় এসে দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বালা মুসিবত থেকে বাঁচার জন্য এবং নিজেদের কাজ কাম সুখে শান্তিতে থাকার জন্য এই কোরআনী মাহফিল, শরীয়তের মাহফিল, ওয়াজের মাহফিল, এটা আমরা ধর্মীয় বিশ্বাসে আমাদের করার প্রয়োজন আছে। আজ সবাই সবার কাজ করছে। রাজনীতির লোকেরা, তারাও রাজনীতির মিটিং মিছিল শুরু করে দিয়েছে। তারাও বড় বড় জমায়েত তৈরি করে আর করে মিটিং মিছিল করছে। ব্যবসায়ীরা ব্যবসায়ী চালু করেছে, হাট বাজারে ভিড় হচ্ছে, বাস চালু হয়েছে, সব জায়গায় ভিড় হচ্ছে। এ থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে স্বাভাবিক জীবনে মানুষ ফিরে এসেছে। আর সেরকম কোন পেপার পত্রিকায় আতঙ্কের রিপোর্টও পাওয়া যায়নি যে এত ক্ষতি হচ্ছে, এত ক্ষতি হচ্ছে। এ থেকে আমরাও বুঝতে পেরেছি যে আমাদেরও দায়িত্ব নিজেদের ভবিষ্যতের কল্যাণের জন্য এবং মাই মুরব্বীগুলো যারা কবরে পড়ে আছে তাদের রুহের মাগফিরাতের জন্য, তারা বহুদিন বঞ্চিত হয়ে আছে, একটা দোয়ার মাহফিল করা দরকার। তাই এলাকার ছেলেরা করেছে। আমাকেও পছন্দ মনে, উপযুক্ত মনে করে বলেছে। আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, আমি এসেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুনিয়া ও আসমানি, জমিন ও আসমানি সমস্ত বালা মুসিবত থেকে হিফাজত করেন, বলুন আমিন। তবে আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি উজুহালে থাকে, একটা ফেরেশতা আল্লাহ পাক ওর সঙ্গে নিযুক্ত করে দেয় পাহারা দিবার জন্য, বলুন সুবহানাল্লাহ। অতএব চেষ্টা করবে সবসময় উজুহালে থাকা। উজু চলে গেলে উজু করে নেবেন। এখন তো গরমের সময় আরো সুযোগ, আরো জানটাও আরাম। আর ঘাম গায়ে এসে কখনো পানি পান করবেন না। ডাক্তার কি বলবে? আমার দয়ার নবী বলেছে, ঘাম গায়ে কখনো এসে পানি পান করবেন না। আগে নিজেকে সুস্থ করবেন, ঠান্ডা করবেন, তারপরে পানি খাবেন। কিন্তু আমরা কি করি? ঘাম গায়ে এসে কষ্ট হচ্ছে, আবার ফ্রিজের পানি খাই, তাই না? সামান্য আরামের পরে কত বড় ব্যায়ামটাকে টেনে আনলেন, সেটা কখনো ভাবলেন না। তারপরে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন ছটফট করলেন, কষ্ট পেলেন। অতএব কোনো ওসিলা
এগুলো চসিলা, নিজে থেকে চেষ্টা করলে হিফাজতের আল্লাহ পাক ঠিক হিফাজত করেন। তো যাক আলোচনার দিকে যাই, এটাও আলোচনা তো নাকি, সব শিক্ষাই তো আমরা দেবো। ইসলাম মেডিকেলের শিক্ষা দিয়েছে না দেয়নি? ইসলামের সায়েন্স আছে না নাই? ইসলামের অর্থনীতির শিক্ষা আছে না নাই? ইসলামের সবকিছু শিক্ষা আছে। ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, মানব নীতি, সংসার জীবন নীতি, অর্থনীতি, সমস্ত নীতির কথা ইসলামে টোটাল এ থেকে জেড পর্যন্ত একটা মানুষের দুনিয়াবী জীবনে চলতে গেলে যা প্রয়োজন সব শিক্ষা ইসলামে আছে। বলুন সুবহানাল্লাহ। ইসলামে যখন সব আছে, একটা আলেমের, একটা পীর সাহেবের, একটা ইমাম সাহেবের সমস্ত শিক্ষা দিতে হবে। শুধু একটা শিক্ষা দিলে হবে না, শুধু নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আর এই নামাজের সাথে আরো কিছু জড়িয়ে আছে। মা বাপের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, গরিবের হক আছে, বাচ্চাদের হক আছে, অনেক কিছু জিনিস জড়িয়ে আছে। সব কিছু নিয়ে একটা কমপ্লিট ইসলাম ভাই। একটা যদি আপনাকে শুধু টায়ার দিয়ে হয়, দিয়ে বলা হয় এটা মোটরসাইকেল, আপনি নেবেন? ওতে আরো অনেক কিছু লাগে। সবকিছু কমপ্লিট হওয়ার পরে সেটা একটা কমপ্লিট মোটরসাইকেল হলো। একটা মানুষ আমরা, আমাদের যেমন দুটো হাত নিয়ে শুধু মানুষ নয়, দুটো চোখ নিয়ে শুধু মানুষ নয়, দুটো পা নিয়ে শুধু মানুষ নয়, দুটো কিডনি নিয়ে শুধু মানুষ নয়, এর কোনো সব কিছুরই মানুষ। ঠিক তেমন নামাজ একটা পার্ট, রোজা একটা পার্ট, হজ একটা সাবজেক্ট, যাকাত একটা সাবজেক্ট, একটা বিষয়। ঠিক তেমনই আপনার সাংসারিক জীবনটা কিভাবে চলবে ওটা একটা ইসলামের পার্ট, একটা বিষয়। ঠিক তেমনই আপনি দেশ কিভাবে চালাবেন ওটা একটা পার্ট ইসলামের। আপনি কিভাবে রাজনীতি করবেন ওটা একটা পার্ট ইসলামের। মানুষের সঙ্গে কিভাবে বসবাস করবেন, মুসলিমের সঙ্গে কিভাবে বসবাস করবেন, হিন্দু দলিত আদিবাসী তারাও তো মানুষ, তাদের সঙ্গে কিভাবে বসবাস করবেন, সমস্ত কিছু শিক্ষা আমার আল্লাহ রসুল মারফত আমাদের ঘরে দিয়ে গেছে। সবটা কমপ্লিট করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দেন। মুহররমের চাঁদে যখন আলোচনা হচ্ছে, সংক্ষেপ সময় কষ্ট হচ্ছে, আপনাদের বুঝতে পারছি, আমারও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি চেয়েছি এই সময়টা হলে যাতে লোকজন একটু কম হয়, কেন সন্ধ্যের পরে রাত্রি জল চলে, মানুষ ফিরি সব এসে বসবে, বিশাল জমায়েত হয়ে যাবে। ওই জন্য যতটা পারা যায় সেভ করা যায়, কিন্তু এটা করারও দরকার আছে। আমাদের হয়তো আস্তে আস্তে ঘরে ঢুকিয়ে দিচ্ছি বিভিন্ন প্ল্যানে, আর আমরাও আস্তে আস্তে ঘরে ঢুকে যাচ্ছি। আসেন মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। অতএব মৃত্যু থেকে কখনো কেউ পালিয়ে বাঁচবে না। এই মৃত্যুর ভয় করে কোনো লাভ নাই। কি করে পরকালে রেহাই পাবে এই চিন্তাটা করতে হবে। যেটা থেকে চেষ্টা করলে বাঁচতে পারবো না সেটা চেষ্টা করছে, কি করে বাঁচবো। কেউ কখনো চেষ্টা করে বাঁচতে পারবে? একদিন মরতে হবে। কিন্তু যেটা চেষ্টা করলে রেহাই হবে, যদি কেউ চেষ্টা করে আমি নামাজি হব, হবে না? হবে না, ওটার চেষ্টা করে না। কেউ যদি মনে করে আমি রোজাদার হব, হবে না? হবে না, ওটার চেষ্টা করে। কেউ যদি মনে করে আমি জাকির হব, জবানে ঘুরতে ফিরতে আল্লাহ 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 আল্লাহ, সবসময় তার জবানে আল্লাহ চলবে, ওই মানুষটা 10-12 বছর এরকম করতে করতে একদিন যখন ঘুমোবে লোকটা, ওর জবান দেখবেন আল্লাহ আল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যখন মৃত্যু হবে দেখবেন ওর জবানে অটোমেটিক আল্লাহ আল্লাহ বেরোতে বেরোতে মৃত্যু হচ্ছে। যে তার মালিককে ডাকতে ডাকতে মালিকের কাছে যায়, তার মালিক তাকে রেহাই দেবে না? দেবে। সামান্য যাদের মধ্যে দয়াই নেই, তাদের ঘরে যদি কেউ ভালোবাসে, তাদের একটু স্লোগান দেয়, তারা যদি তাদের জন্য এত কিছু করতে পারে, আর যিনি রহমান রহিম তাকে যদি আমরা ডাকি, তাহলে আমাদেরকে কত কিছু দেবে। অতএব আমাদেরকে জানতে হবে কেন তিনি সৃষ্টি করেছেন আমাদের।
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়া মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য জমিন করেছি বিছানা, আসমান করেছি ছাদ, স্বয়ং কায়নাতকে তোমাদের জন্য সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, কিন্তু তোমাদের এখানে সৃষ্টি করেছে খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতটা কি? আল্লাহর ইবাদতটা কি? কেউ যদি এই গরমে মাথায় একটা গাঁটলি নিয়ে মেটিয়াপুরুষ বা হাওড়া হাটে যায়, উদ্দেশ্য তার হালাল ইনকাম করবে, এটা কি আল্লাহর ইবাদত? বলুন ভাই, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, এটাও আল্লাহর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একটা আত্মীয় বিমারি হসপিটালে আছে, আত্মীয়তা করতে আল্লাহ বলেছে, আমার আত্মীয় হয়, বিমারিটাকে দেখতে যাচ্ছি, এটা কি আল্লাহর ইবাদত? এটাও আল্লাহর ইবাদত। নামাজ রোজা হজ দেখার যেমন ইবাদত। কেউ যদি মনে করে যে আমি সমাজের মোড়ল হব, যে নেতা হব, নেতা হয়ে মানুষের সুখী দুঃখী তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করব, এটা কি আল্লাহর ইবাদত না ইবাদত না? কথা বলুন, এটাও ইবাদত। কেন? মানব সেবা করা আল্লাহ পাক বলেছেন সে যেন আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই ইবাদত, আল্লাহর জন্য করতে হবে। কেউ যদি তার স্ত্রীকে একটা কিছু গিফট দেয়, দিবার সময় ভাবে এই নারীটাকে আল্লাহ আমার জন্য পছন্দ করেছেন, আমার জোড়া করেছেন, আমার এখন অধীনে আছে, একে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তাই একটা গিফট দিচ্ছি খুশি করার জন্য। স্ত্রীও খুশি হলো, শুধু স্ত্রী নয়, তোমার আল্লাহ খুশি হবে, এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজে ইবাদত, শুধু রোজা ইবাদত নয়, এগুলো তো ইবাদত নাকি? কোন ছেলে যদি তার বাপের হাতে বাজার করে এসে 10,000 টাকা ইনকাম হয়েছে, বাপের হাতে 500 কি 1000 টাকা দিল, আমার আব্বা হয়, এই মানুষটাকে আল্লাহ পাক ভালোবাসলে খুশি হবে। আমার বাপকে খুশি করার জন্য 500 টাকা কি 1000 টাকা মুসাফা করার জন্য দিলাম, এটা কি ইবাদত না ইবাদত? ওটাও ইবাদত, ওটাও ইবাদত। কোন বাপ যদি তার সন্তানকে একটা কাপড় কিনে দেয়, যাহা আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছে, দেখভাল করলে আল্লাহ খুশি হবে, তাই আমি বাপকে একটা কাপড় কিনে দেবো, আমার বাচ্চা সুন্দর কাপড় পরবে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সৃষ্টিকে দিচ্ছি, ওটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কত কিছু বেরোচ্ছে, বুঝতে পারছেন? মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমারা বোনেরা, বাবেরা, ভাইরা, মৃত্যু তো সবার একদিন না একদিন হবে। সামান্য 35টা বছর দুনিয়ার জন্য আখিরাতে ভুলে যাবেন না। আল্লাহ পাকের কাছে একদিন না একদিন আপনাকে জবাবটা দিতে হবে। আল্লাহ কোরআন বা সূরা জুমার 60 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমি তোমাদেরকে দুটো হাত দিয়েছি, দুটো কান দিয়েছি, দুটো পা দিয়েছি, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে আবার প্রশ্ন করব। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। জমিন থেকে মানুষ উঠতে থাকবে, যেটা ময়দানে মাসুল বিচারের দিন হবে। ওই দিনে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে আমি তোকে চোখ দিয়েছিলাম, এই চোখ দ্বারা তুই কোন রাস্তায় ব্যবহার করেছিস, এই চোখ দ্বারা তুই কি দেখেছিলি, আমার নিয়ামত দেখে আমার শুকরিয়া আদায় করেছিলিস কি? বান্দা আমি তোকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দ্বারা কার কাজ করেছিলি? আমার পক্ষে না আমার বিরুদ্ধে? শয়তানের পক্ষে না আমি আল্লাহ আমার পক্ষে কাজ করেছিলি? এ বান্দারে, আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছিলাম, এই পায়ে তুই শয়তানের রাস্তায় চলেছি না আমার রাস্তায় চলেছি, মসজিদে গেছি না সিনেমায় গেছি, এমন করে আলেম উলামাদের দরবারে গেছি না কাফের মুশরিক নেতাদের কাছে গেছি? বান্দা তোর পা দিয়েছি
ছিলাম আমি, এই পায়ে তুই কোন রাস্তায় চলেছি আমাকে জবাব দে। সেই দিনে তোমার আমার কি হবে উপায়, এই চিন্তাটা করে আমার তোমার চলা দরকার আছে না না। আমরা তো এই জন্য এসেছি বুঝাতে, কাউকে তার জোর করে হাত ধরে টেনে নিয়ে যেতে পারি না। এটা কি সম্ভব? কতজনের হাত ধরে টানবো? আমরা এসেছি বুঝিয়ে দিতে। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বুঝে নাও। প্রত্যেকটা মানুষ ভালো চাইছে যে আমার ভালো কি করে হবে, ঠিক না? কিন্তু মানুষ যে রাস্তায় ভালো খুঁজছে ওই রাস্তায় ভালো নাই। ভালো একমাত্র ইসলামের রাস্তায় আছে। ইসলাম সৃষ্টিকর্তার মনোনীত রাস্তা, আর ইসলামের রাস্তায় যখন ভালো আছে, ইসলাম কি বলছে? অন্যায় করলো শাস্তি, অন্যায়কারীকে সাপোর্ট করলো। কিন্তু আমরা কি করছি? আজকে যদি জিজ্ঞাসা করা হয় কে কে ইমামে হোসাইনকে ভালোবাসো, হাত যদি তুলতে বলা হয় সবাই তুলে দেবো ভালোবাসি, ঠিক না? কিন্তু কোনটা ভালোবাসি? তাকে তো দেখুনি কোনোদিন যে ও খুব সুন্দর দেখতে ছিল তাই ভালোবাসি। কোনটা ভালোবাসি? না তার কাজ কাম, তার কাজ কামটা নিশ্চয়ই ভালো তাই ভালোবাসো। তার কাজ কামটা যখন ভালো, তো তার কাজ কামটা তুমি আমি করি না। এই যুবকেরা কি নিশায় আছো, কি খেয়ালে আছো জানি না, তবে এতটুকু আমি বুঝি আমরা দুনিয়া তো বিপদের দিকে আস্তে আস্তে যাচ্ছি, আর আখিরাত আমাদের জন্য বড় খারাপ জায়গা তৈরি হচ্ছে। এই দুনিয়া জমিনে যতদিন যেতে লেগেছে, এ মুমিন মুসলমানেরা তোমার আমার উপরে অন্ধকারের ছায়া নেমে আসতে লেগেছে, তোমার আমার জন্য বিপদটা নেমে আসতে লেগেছে। এর জন্য গায়ের ইসলামকে দোষ দিয়ে লাভ না, এর জন্য তুমি আমি দোষী। কারণ আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিরা তোমরা আমার সুন্নতকে ছেড়ে দিও না, আমি রাসূলুল্লাহ সুন্নতকে তোমরা ধরে রাখো। আমি নবী জানিয়ে দিলাম তোমরা এই সুন্নতকে ধরে রাখো, কখনো তোমরা বঞ্চিত হবে না, লাঞ্ছিত হবে না। আজ আমরা নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে কাফেরদের তাবেদারি করতে লেগেছি। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা তোমরা কিয়ামত পর্যন্ত আমি নবী জানিয়ে দিই তোমাদের নেতা তোমাদের আমিরদের অনুসরণ করবে, তোমাদের নেতাদের অনুসরণ করবে, তোমাদের লিডারদের অনুসরণ করবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর লিডার কারা হবে? আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উমর থেকে জানিয়ে দিল, আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত তোদের লিডার, তোদের নেতা, তোদের নেতৃত্ব যার মানবে তারা অন্য কোন খানদার বংশ থেকে হবে না। আমি রাসূলুল্লাহ আমার খাতিরে, আমার ইজ্জতের খাতিরে আমার কুরাইশ খানদানের সন্তানরা নেতৃত্ব দেবে। আমি নবী পাক জানিয়ে দিলাম তোরা কুরাইশ ছাড়া কারো নেতৃত্ব মানবি না। আমরা মানি, আমরা কুরাইশের নেতৃত্ব মানি। আমরা তো কাফেরদের হাত ধরে চলছি, মুনাফিকদের হাত ধরে চলছি, জালিমদের হাত ধরে চলছি, সন্ত্রাসদের হাত ধরে চলছি। তাহলে আমাদের কি করে ভবিষ্যৎ ভালো হবে? দুনিয়াও আমাদের বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। এখনো সময় থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। একটা কাফের যখন কিছু বলে, একটা মুমিন যখন কিছু বলে, তুমি যদি মুমিন হও তাহলে মুমিনের পক্ষে দাঁড়াও, তুমি যদি কাফের হও কাফেরের পক্ষে দাঁড়াও। তুমি নিজেকে নিজের আয়নার সামনে দাঁড় করে প্রশ্ন করো তুমি কাকে বিশ্বাস করো। শয়তান অনেক রকম বাহানা দেখায়, শয়তান অনেক রকম বাহানা দেখায়, শয়তানের অনেক যুক্তি তুক্তি থাকে। যুক্তিতে তুক্তিতে এখন গেলে হবে না, এখন তোমাকে যেতে হবে তোমার রাসূল যেটা বলছে সেই রাস্তায়। অল্প দেখুনি, অল্পই ফতে হয়েছে পৃথিবীতে যুগ যুগ ধরে, কেন অল্প ইমানদার ছিল।
আর অল্প নেতৃত্ব ইমানদার দিয়েছিল। চীনের মুখে একটা জালিম মুসলিমের লড়াই হয়েছিল মোমেনদের, মাত্র 30,000 15 লক্ষ জালিমের মোকাবেলায় এই 30,000কে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস পড়ো, ইতিহাস জানো। এক মুঈনুদ্দিন আজমিরি আজপুর বাংলার ভারতের জমিনে একা জয় হয়েছিল, কেন তিনি ইমানদার ছিলেন, কোরআশ ছিলেন। আজকে আমাদের ইমাম কে, আমাদের নেতা কে, আমাদের যার অনুসরণ করছি তারা কে? আরে দুনিয়ার মধ্যে আখিরাত রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রথমে দুনিয়ার ভালাইয়ের কথা আল্লাহ চাইতে বলেছে, অফিল আখিরাত হাসানা, তারপরে আখিরাতের ভালাই দোয়া চা। দুনিয়ায় তোমার ভালাই না কাটলো তা আখিরাতের ভালাই আশা করছি, তার দোয়া কবুল হয়নি। ইজ্জতের ডাল ভাত খাওয়া ভালো, বেউজুতির বিরিয়ানি খাওয়া ভালো নয়। ইজ্জতের যদি ডাল ভাত খেতে চাও, ইমানদার লিডার ঠিক করো, ইমানদারের পাশে দাঁড়াও, কুরাইশ খানদানের নেতৃত্ব মানো। ছেলেরা, যুবকেরা, তরুণীরা, বাবেরা, মায়েরা, যুবকেরা বারবার সে বলে যাচ্ছি মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার, তবে বলে যাওয়াটা আমার দায়িত্ব, আমি বলে যেতে লেগেছি। এ আপনাদেরকে বুঝাতে বুঝাতে দায়িত্ব পালন করতে করতে আজ আমার জীবনটা বিপদগ্রস্ত হয়ে গেছে। প্রতিটা মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় আমাকে জানে মেরে দিবার জন্য ষড়যন্ত্র চলছে, সবাই মিলে আমার পিছনে লেগে গেছে। এমন করে দেখা যাচ্ছে বিভিন্ন চক্রান্তে ফাঁসাতে চাইছে, বিভিন্ন মিথ্যা মামলাতে ফাঁসাতে চাইছে, বিভিন্ন দিক দিয়ে ফাঁসাতে চাইছে। ও আজকে কেটে কেটে চক্রান্ত করতে লেগেছে। এই যুবকেরা, কোনো দিকে পাওয়া করি না, কারণ আমার কাজ, আমার ডিউটি আল্লাহ যেটা দিয়েছে আমাকে করতে হবে। আজকে আল্লাহ আমাকে জবান দিয়েছে, জবানে আল্লাহকে খুশি করার জন্য কথা বলতে হবে। এই কথায় কোন জালিম কষ্ট পেল দেখার দরকার নেই, কোন শয়তান আঘাত পেল দেখার দরকার নেই, কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দেখার দরকার নেই। জালিমদের ক্ষমতা কতটা আল্লাহ পাবে, জালিমদের হাতে আমার মৃত্যুর আগে তবে মৃত্যু হবে। জালিমদের চক্রান্ত করে যাবে, আল্লাহ যে জালিমদের চক্রান্তের শিকার করিয়ে আমাকে আমার আল্লাহ বেইজ্জতি করতে চায়, তবে আমি বেইজ্জতি হব। এই যুবকেরা, কখনো কখনো দেখা যায় জিতার পরও হারার স্বাদ পাওয়া যায়, কখনো কখনো দেখা যায় হারার পরও জিতার স্বাদ পাওয়া যায়, ঠিক না বেঠিক? কখনো কখনো হেরে গিয়েও দেখবে জিতার আনন্দ পাওয়া যাচ্ছে, আর কেউ জিতেও দেখবে হারার স্বাদ পাচ্ছে। তকদীর। কিন্তু আমার ডিউটি তো পালন করতে হবে, কিন্তু আপনার ডিউটি পালন করবেন না, আপনার ডিউটি পালন করবেন না। আল্লাহ নবী কি ডিউটি দিয়ে গেছে উম্মতি বিগকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাবার মা হারাইতে বেশি নবী আমার, সারা জীবনটা আমি কষ্ট করলাম, কখনো এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই নিলাম না। এই ছেলে, অত হুড়োহুড়ি করলে হবে? আরে ঘাম গায়ে পানি খাওয়াচ্ছ, সব তো জ্বর সর্দি কাশি হবে। হ্যাঁ, গরম পানি খাচ্ছি কেন? আলোচনা দিয়ে খেয়াল করুন, সময় কারণ অপেক্ষা করবে না। আজ আব্বাস সিদ্দিক এখানে ওয়াজ করছে, কাল আল্লাহ ডেকে দিলে আর আসতে পারবে না। হক কথা বলার লোক আজ দুনিয়াতে বড় অভাব হয়েছে, সব কোন রকম ভাবে কত বুঝছেন না, ছুঁই পানি না ধরি মাছ, কত রকম। যুবকেরা, তরুণেরা,
একদিন সব আল্লাহ হবে হবে, একদিন না একদিন হবে গো। আল্লাহ পাকের কাছে গিয়ে কি মুখ দেখাবে? নবী আমার উম্মত উম্মতিদের লক্ষ্যে বলে গেলেন, বাবারা আমি রাসূলুল্লাহ চলে যাব বাবা, 63 বছর তোমাদের জন্য আমি বড় কষ্ট করেছি, তোমাদের পিছু পিছু ঘুরেছি, আল্লাহ দিনের মেসেজ তোমাদের কাছে দিয়েছি, 70টা মেসেজ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে বিনিময়ে কিছু নিলাম না বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে আমার আহালদেরকে রেখে গেলাম, আমার পরিবারকে রেখে গেলাম। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমাকে যদি ভালোবাসো, আমার পরিবার আমার আহালদেরকেও ভালোবেসো। এই যুবকেরা তরুণেরা, দুনিয়া জমিনে লড়াই করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, নাই কথা বলতে গিয়ে, জালিম রাজার বিরুদ্ধে বলতে গিয়ে হযরত ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত হুজুরকে জেল খাটতে হয়েছে। ইমাম আযম নোমান বিন সাবিত আল্লাহর আইনের পক্ষে কথা বলেছে, সত্য কথা বলেছে, নাই কথা বলেছে। জালিম বাদশার বিরুদ্ধে কথাটা দাঁড়িয়ে গেছে। বাদশা ছিল জালিম, আল্লাহর আইনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে। এই বাদশা গায়ের জোর দিয়ে, প্রশাসনিক পাওয়ার দিয়ে ইমাম আযম নোমান বিন সাবিত আবু হানিফা হুজুরকে জেলে বন্দী করে দেয়। এই যুবকেরা একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ইমাম আযম আবু হানিফা কাছে বারবার সৈন্য পাঠানো হয়। ইমাম আযম এখনো সময় আছে, তুমি বাদশার কথা মেনে নাও, তোমাকে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। ইমাম আযম একটাই কথা বলেছিল, আমি আমার জীবনটা যিনি দিয়েছে, এই জীবন তার রাস্তায় চালাবো। দুনিয়ার কেউ যখন জীবন দেয়নি, কার রাস্তায় জীবন চলবে না। একদিন দেখা গেল কোনদিন যখন মানছে না, খাবারের মধ্যে বিষ দিয়ে জেলের মধ্যে ইমাম আযম হুজুরকে শহীদ করে দিল। 40 দিন ছিলেন জেলে। 40 দিনের মধ্যে 40 জেলের মধ্যে যারা ছিল, এমন সবক, এমন তালিম দিয়েছে, হুজুরের খাটিয়া ধরে বেরোচ্ছে, কিন্তু সব কটা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চক্রান্ত যুগ যুগ ধরে চলে আসছে ভাই। আর ইসলামের উপরে যুগে যুগে যারাই অ্যাটাক করেছে, রাজ শক্তি নিয়ে অ্যাটাক করেছে। আজও যারা ইসলামের উপরে অ্যাটাক করছে, দেখুন রাজ শক্তির পাওয়ার নিয়ে অ্যাটাক করছে। যে যে শক্তি দিয়ে অ্যাটাক করে, তাকে জবাব দিতে গেলে আমাদের হলো সেই শক্তিটা দখল করতে হবে, ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় যুগে যুগে এটা চলে আসছে। হযরত ইমামে মালিক হুজুর, উনিও জালিমের বিরুদ্ধে কথা বলেছিলেন। হুজুরকে অর্ধ উলঙ্গ পর্যন্ত করে জেলের মধ্যে কি অত্যাচার জুলুম করেছিলেন, কি হয়েছে? কিন্তু ইমামে মালিক হুজুরের মাকাম, ইজ্জত আজও কোটি কোটি অন্তরের মানুষের ভালোবাসার কাছে বেঁচে আছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। হিটলার কারণ করে আছে, হিটলার, কিন্তু ইমামে আযম সবার অন্তরে আছে। এই যুবকেরা তরুণেরা, তবে এখানে একটা বোঝাবার বিষয় হলো এটা, যুগে যুগে যে আল্লাহর ওলি কোনো বিপদে পড়েছে, যুগে যুগে যে ইমামগুলোর উপরে মুসিবত হয়েছে, সবই আল্লাহ পাকের পরীক্ষা, ঠিকই কথা। কিন্তু এর পিছনে যুগে যুগে এক শ্রেণীর মানুষের হাত রয়েছে, যাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, করোনা জুব্বা ছিল, মুসলমান দাবিদার ছিল, যাদেরকে শরিয়াতি ভাষায় মুনাফিক বলা হয়। এই মুনাফিকরা সর্বসময় কাফেরদের ঘরে ভুল বুঝিয়ে, তাদের ঘরে ভুল বুঝিয়ে নিজের কওমের মানুষ সেজে মুসলমানদের মধ্যে ঢুকে গিয়ে আল্লাহর দ্বীনের ইমাম যারা হয়েছে, আল্লাহর দ্বীনের নেতৃত্ব যারা দিয়েছে, হকের পক্ষে যারা দাঁড়িয়ে কথা বলেছে, এদেরকে যুগে যুগে এই মুনাফিকরা ক্ষতি করেছে। আল্লাহ নবী তাই নূরে জামানে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতিদেরকে
প্রকাশ্য জালিমরা ধ্বংস করতে পারবে না। আমার উম্মাত উম্মাতিদিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমি নবী আমার ভয় হয় আমার উম্মাত উম্মাতিরা এই মুনাফিকদের পাল্লায় পড়ে ধ্বংস না হয়ে যায়। এ মুসলমান, আজ তোমরা ভারতীয় মুসলমান বুকে হাত দিয়ে মনত দেখি তোমাদের রাজনীতির যারা নেতৃত্ব দিচ্ছে, তোমাদের মুসলমান যারা রাজনীতির নেতা হয়ে উপরে উপরে বসে আছে, এদের মধ্যে মুমিনের গন্ধ পাওয়া যায় না, মুনাফিকের গন্ধ পাওয়া যায়। চিন্তার বিষয় আছে না? না ভাবো। আর আমি আপনাদেরকে ভাবা দেখিয়ে বলে দিচ্ছি, ওদের কাছে খবর যাচ্ছে, ওরা দেখছে সর্বনাশ, একে তো কিছু করতে হবে। আমাকে বিভিন্ন ভাবে ফাঁসাবার চক্রান্ত করছে। আর আমি যদি এটা না বলি, তোমরা ওদেরকে খেয়াল করবে না, ওরা আস্তে 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 তোমাদেরকে বেঁধে ফেলে শেষ করবে। তোমাদের বাঁচাতে গিয়ে তোমার জীবনটা রিস্ক হচ্ছে, ঠিক না বেটি বল? আমার জন্য তোমরা কি করবে? আমার জন্য দোয়া করো। আর সব থেকে বেশি দোয়া কবুল হয় কখন? সেজদা দিবার পরে, অর্থাৎ নামাজের পরে। তোমরা যদি তোমার জন্য যদি আমি জানকে বাজি লাগাতে পারি, তুমি আমার জন্য দোয়া করার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করো, তোমারও ভবিষ্যৎ হবে ভালো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, কি আশা রাখতে পারি না পারি? কেন দোয়া আমার জন্য বডিগার্ড হয়ে দাঁড়াবে। কেন আমার তো কোনো বডিগার্ড নেই, দোয়াই আমার বডিগার্ড হবে। আশা রাখতে পারি? আশা রাখতে পারি। তাহলে প্রত্যেকটা ভাই বোন, মা বাপ নামাজ পড়ুন, রুকু দেন, সিজদা দেন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমার সন্তান আপনার স্ত্রীকে বাঁচান। বাপেরাও বলবেন আল্লাহ আমার সন্তান আপনার স্ত্রীকে বাঁচান। আমি তো আপনাদের সন্তান। মুরব্বীদের কি মানেন না? মানেন না? আর ভাইয়েরা বোনেরা দোয়া করবেন আল্লাহ আমাদের ভাইজানকে জালিমদের চক্রান্ত থেকে, বিভিন্ন ফাঁদ থেকে, বিপদ আপদ থেকে আপনি বাঁচান। আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কোন শক্তি তাকে মিটাতে, জোরে বলুন, কম চেষ্টা করতে নেই ভাই। এখন একটাই মুখ, শুধু আমি এখন সমস্যা, কিচ্ছু নয়, শুধু একটু গুণ দিয়ে দেবো না, সব ঠিক আছে। আমার কোলও ভরে যাবে, পকেটও ভরে যাবে, সব ভরে যাবে, কিচ্ছু বলবে না। কিন্তু তোমাদের অস্তিত্ব মিটে যাবে ভাই, তোমরা ধ্বংস হয়ে যাবে এবং আমার আখিরাতটাও বরবাদ হবে। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী ইমামে হুসাইন হুজুরের কথা যদি বলি, আল্লাহ ইমামে হুসাইনকে কতটা মহব্বত করতে, আমার আল্লাহ ইমামে হুসাইনকে কতটা কেয়ার করতে কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার যখন মদিনা নবী শরীফে আমল করে বসে থাকতেন, ইমামে হাসান হুসাইন আল্লাহ নবীর দরবারে যেতে আল্লাহ নবীকে গিয়ে সালাম দিয়ে বলতে লাগলেন, নানা জান আমাদেরকে ছোট ছোট ঘোড়া কিনে দিতে হবে, যেমন করে বড় না বড় বড় ঘোড়া চেপে বেড়ায়, আমাদেরকে ছোট ছোট ঘোড়া চেয়ে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইমামে হাসান হুসাইনকে নিজের পিঠের উপরে চাপিয়ে নিয়ে মদিনা মিম্বার শরীফে থেকে নিয়ে, মদিনা মসজিদের মেম্বার থেকে নিয়ে, মদিনা মসজিদের বারান্দা থেকে নিয়ে আল্লাহ নবী এক প্রান্ত দিয়ে অপর প্রান্ত পর্যন্ত হামাগুড়ি দিয়ে যেত। আর ইমামে হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠ মোবারকে বসে বসে চেপে বেড়াতো। এ যুবকেরা, তরুণেরা, যে
বাচ্চাটা নয়া দয়া নবীর পিঠে চেপে বেরিয়েছে। ওই বাচ্চাটার কি দরকার ছিল কারবালার জমিনে গিয়ে শহীদ হওয়ার কি দরকারটা ছিল? ওই বাচ্চাটার কি দরকার ছিল কারবালার জমিনে হকের হয়ে লড়াই করা? এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী দুনিয়া আমার সাবিউল্লাহ দিনা সম্বন্ধে জানিয়ে দিয়েছে। আমার উম্মতিরা শুনে রেখে দাও, আমার এই দুই বাচ্চাকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার করে দিয়েছে, যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতি শুধু নয় জান্নাতি যুবকদের সরদারের সার্টিফিকেট পেয়েছে। তাদের কি দরকার ছিল এদের বিরুদ্ধে কথা বলা? কি দরকার ছিল কারবালার জমিনে যাওয়া? কি দরকার ছিল জালিমের বিরুদ্ধে লড়াই করা? এই যুবকেরা তরুণেরা আব্বারা হযরত ইমাম হাসান হুসাইনকে খুন পিপাসা লাগতো, আল্লাহ নবী নিজের কোলে নিতে নিজের জীব মুবারককে পার করে দিয়ে হাসান হুসাইনের গালে দিত। হাসান হুসাইন নানার জীব চুষতে লাগতে হযরত ফাতেমা তো জাহরা বলতেন আব্বা জান কি করতে লেগেছে? আল্লাহ নবী বলে দিয়েছিলেন ফাতেমা রে, তোর বাচ্চারা কিয়ামত পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগবে না। এখনো সময় আছে ভাই, ভাবো তোমরা কি করতে এসেছো দুনিয়া, কি করতে এসেছো ভাবো। নাইকে প্রতিষ্ঠিত করা এটা তোমাদের দায়িত্ব আছে না? না কথা বলুন। সমাজে অন্যায় হবে, জুলুম হবে, তুমি মসজিদে গিয়ে তাসবিহ পড়বে, তুমি মনে করছো আমি আল্লাহ পেয়ে যাবো না? সমাজে জুলুম হবে, অন্যায় হবে, আর তুমি আমি কোন রকম ভাবে না ছুঁই পানি না ছুঁই মাছ, বক্তার কাজ মিটিয়ে দিয়ে চলে যাব, ছাড়া পেয়ে যাবো মনে হচ্ছে না? জানের ময়া হয়েছে বাবা, বেশি কিছু বলবো না, যদি ধরে নিয়ে যায়, যদি কিছু রাস্তায় আটকায়, যদি জানলায় বসে থেকে কেউ বাঁশ মারে, দেখেছেন নামে মারছিল কেমন? ওর বাপ ওর দাদু ওর নানা ওর নানি সব মুসলমান হয়েছে, আমার বাপ দাদু তাদের বাচ্চারা এখন আমাদের ঘরে লাঠি মারছে। আপনার গ্রামেও আছে হয়তো, আমাদের সুযোগ পেলে লাঠি মারবে, আমি অস্বীকার করি না। আর আছে আছে জেনেও আমরা বেরোই কেন? আরে আমার ইমামে হুসাইনকে যারা মেরেছে তারাও তো কলেমা পড়নেওয়ালা ছিল, তারাও তো নবী মুহাম্মদ রাসূলের দ্বীনের মধ্যে দাবিদার ছিল। আজ আমাদেরকে মারবে হতে পারে? কিন্তু এইসব ভয়ে বসে হক মিটে যাবে, ন্যায় মিটে যাবে, সত্য মিটে যাবে। 63 বছর যে নবী আমার রক্তকে পানি করলেন, জানকে কুরবান করে দিলেন, লাখ লাখ হাজার হাজার সাহাবা হুজুররা নিজেদের জানকে কুরবান করে দিয়ে যে ন্যায়কে জিন্দা করেছিল, ইমামে হোসাইন নিজের জানকে কুরবান করলেন যে ন্যায়কে জিন্দা করতে গিয়ে, আমার মঈনুদ্দিন নিজের জীবনকে উৎসর্গ করলেন যে ন্যায়কে জিন্দা করতে গিয়ে। আজ আমরা তাদের ভালোবাসা দাবিদার হয়ে আমরা যদি চুপ করে বসে থাকি, কিয়ামতের দিনে আমরাও মুনাফিকের খাতায় উঠব। কথা বুঝে আসছে? অতএব গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের মৌলিক অধিকার এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ঘরে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? নাই। ঐক্যবদ্ধ হয়ে কার পিছনে ঘুরবেন? মুনাফিকের পিছনে, প্রকাশ্য জালিমের পিছনে না? রাসূল বললেন কুরাইশের নেতৃত্ব মানো, আগিয়ে আসুন, বারবার বলছে আগিয়ে আসুন। খুব কঠিন জায়গায় কিন্তু আপনারা যাচ্ছেন, খুব কঠিন জায়গায় যাচ্ছেন। এখনো সময় আছে পরিবর্তন হবার, আর এখনো সময় আছে আমার ভারতে দুর্নীতি মুক্ত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে আমরা পারবো। এখনো সময় আছে যেখানে প্রত্যেকটা গরিব মানুষ স্বাধীনভাবে মাথা তুলে হেসে বাঁচতে পারবে। আরে আল্লাহকে ভালোবাসা, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে না? কেমন আল্লাহ ভালোবাসা? তাই তো আল্লাহ বলল যে আমার সৃষ্টিকে ভালোবাসে, সে আমাকেও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যেমন আল্লাহর সৃষ্টি, আদিবাসী, গরিব, হিন্দু
এগুলো কি আল্লাহর সৃষ্টি নয়? সবই তো একজনই স্রষ্টা রে বাবা। কে তোমায় ভালোবাসছে, কে তোমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসছে তোমার দেখার দরকার নেই। তুমি যখন বলছো আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমার দায়িত্ব যে তুমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো। তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, আল্লাহর কাজ করছো, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার পাশের বাড়ি সে মিথ্যা কেসে জর্জরিত হয়ে আছে, তার উপর জুলুম হচ্ছে, তুমি তার বিষয়ে কোনো মাথা ঘামাচ্ছ না। এটা তোমার কেমন মানবতা? আজ ওর উপরে জুলুম হচ্ছে, কাল তো তোমার উপরে পালা আসছে। হ্যাঁ, ইমামে হোসাইন ওদের উপরে এজিদ কি অত্যাচার করেছিল? এজিদ কি বলেছিল? হোসাইন চুপ করে যাও, আমাকে নেতা বলে মেনে নাও, কয়েকটা রাজ্য দিচ্ছি, ধন দৌলত দিচ্ছি, নিয়ে তুমি চালাও, শান্তিতে থাকো। তাহলে ইমামে হোসাইনের কি দরকার ছিল বিরোধী করা? না, আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, মানুষের উপর অত্যাচার হচ্ছে, এজিদ বেইনসাফি করছে, মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, মানুষের মৌলিক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, মানুষকে মিথ্যা মিথ্যা ভাবে জুলুম অত্যাচার করছে, মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে। আজও আমার বাংলা ভারতে 80% মুসলমান জেলে পড়ে আছে শুধু গেঁজার কেসে, মিথ্যা মামলায়। কেউ প্রকাশ্য আমাদেরকে মারতে চাইছে, কেউ গেঁজার কেস দিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়ে বলতে সেফটি আছে, না খেয়ে খেয়ে মারছে। উভয়টাই লক্ষ্য কিন্তু মুসলমানকে মিটিয়ে দেওয়া। এই জায়গায় আমার কমকে বলবো, কে কি করছে দেখার দরকার নাই, কমসে কম তোমরা তো এই কোরআনের বাচ্চার কথা মেনে নাও, তোমরা তো মেনে নাও। কিন্তু তোমার কাছে কালকে তোমার পাড়ার একটা মুনাফিক এসে বললো আব্বাস সিদ্দিকী যা করছে ভুল করছে, বুঝলি? তুমি এই মুনাফিকের কথা মেনে নিতে পারলে, আর যাদের ওসিলায় কায়নাত, যে নবীর ওসিলায় কায়নাত তৈরি হয়েছে, সেই নবীর খানদানের একটা বাচ্চার কথা তোমার বিশ্বাস হলো না? তাহলে তুমি নিজে কোন জায়গায় আছো তুমি নিজে ভাবো। ভাই আবার বলছি, তো ফটো ভিডিও করবেন না। অনেকে দেখছি মাঝে মাঝে ক্যামেরা করছে, আবার বলছি করবেন না। এই মাহফিলটা কবুল হোক, এটা আপনারা চান? আসেন মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমাকে শিখিয়েছে, আমার রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না তার উপরে স্রষ্টা সৃষ্টিকর্তার দয়া হবে না। আমি মুসলমান হিসাবে, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যে কোনো ধর্মের হোক না কেন, মানুষের উপরে দয়া করে, এটা আমার দায়িত্ব, আমি করব। আমার উপরে কে করছে না করছে আমার জানা দরকার নাই, আমার ডিউটি আমি পালন করব, তোমার ডিউটি তুমি পালন করো। যে ডিউটি পালন করতে না পারবে সে জবাব দেবে তাকে যিনি সৃষ্টি করেছে তার কাছে। আমি জবাব দিবারকে যে ওরা আমাকে ভালোবাসে না, আমি কেন ভালোবাসতে যাব না? এটা কখনো মানবতা নয়। আমার মানবতা হলো আমার আল্লাহ বলেছে, আমার নবী জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তা দয়া তার উপরে হবে না। এই জায়গায় আমাকে দেখতে হবে, আদিবাসী, দলিত, সাঁওতাল, মুসলমান, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমার আল্লাহ সৃষ্টি যখন বিপদে পড়বে তার পাশে দাঁড়িয়ে তাকে উদ্ধার করতে হবে, তার মুক্তির জন্য ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমার স্বার্থবোধ তার পাশে দাঁড়াতে হবে। অপর এক হাদিস শরীফে আল্লাহ নবীর কাছে একজন ইহুদি আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, ইসলামের সবচেয়ে ভালো কাজটা কি? এ নামাজি, রোজাদার, হাজি, জাকির, এ আমার কওমের মানুষরা শুনে রেখে দাও, ইসলাম কাকে বলে, ইসলাম কত মহান ধর্ম, চিন্তা করে নাও। আল্লাহ নবী তখন ইহুদিকে জানিয়ে দিল, ইসলামের সব থেকে পূর্ণ কাজ, সব থেকে ভালো কাজ হলো ভুকা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। এখানে মুসলমান বলেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। এটা ক্ষুধার্ত যদি হিন্দু তোমার সামনে আসে তাকে খাওয়া খাওয়াও, ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ এটা।
তাহলে আজকে আমার ভারতবাসী ক্ষুধার্ত আছে না? তো ওদেরকে খানা খাওয়াবার ব্যবস্থা করানো এটা কি মহান কাজ নয়? তাই আমি করছি। পীরের ছেলে কেন করবে? আরে সবের কাজ তো পীরের ছেলে যদি না করে, তাই আম মানুষ তো পীরের ছেলের থেকে শেখে, তাহলে আম মানুষ কি শিখবে? আলেমদের থেকে তো আম মানুষের শেখে। আলেমরা যদি না করে সমাজ সেবার কাজ, মানব সেবার কাজ, দেশ সেবার কাজ, তো আম মানুষ শিখবে কি করে? কথা বুঝছেন না? বলেন না? এসব বিভ্রান্ত ছড়াচ্ছে। লক্ষ্য একটা, আব্বাস সিদ্দিকী যেন না আসতে পারে। আব্বাস সিদ্দিকী যদি এসে যায়, আমাদের এই দুর্নীতি করা 12টা বেজে যাবে, আমাদের এই জুলুম করার 12টা বেজে যাবে। গরিবকে লুটার করতে পারবো না, গরিবের উপর অত্যাচার করতে পারবো না, মিথ্যা মামলা দিতে পারবো না, কাউকে গেজার ভয় দেখাতে পারবো না। 80 বছরের বয়স্ক বাপের নামে রেপ, 80 বছর, এটা কি জুলুম নয়? কাউকে পছন্দ না হলে তাড়াবার সব, ইমামকে তাড়াবো গ্রাম থেকে, ইমামকে তাড়াবো গ্রাম থেকে, পছন্দ নয়। একটা ইমাম মানুষ, তার নামে পর্যন্ত নারী মামলা দিচ্ছে, নারী কেলেঙ্কারি, আর এটা কমের বদনাম হচ্ছে। অথচ মিথ্যা মিথ্যা এই সমাজে ঘটছে না? ঘটছে না? ঘটছে না? ঘটেনি বলো? এগুলো সমাধান করা কি হুজুরের কাজ? এগুলো কি আল্লাহর দ্বীনের হুকুম নয়? অন্য কেউ যদি সৎ লিডার হয়, সে একটা সওয়াব, একটা কাজ পাবে, সে দুনিয়াতে শুধু তার নেকি পেয়ে যাবে, সে ইমানদার না হয়। আর এটা ইমানদার যদি সৎ লিডার হয়, দুনিয়াতেও পাবে সে ভালো ফল, আখিরাতেও সে পাবে আরশের ছায়া ও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আলোচনায় অসুবিধা হচ্ছে? শুধু শুনলে তোমরা পরিবর্তন হবে না? হ্যাঁ, ভেতরে ভেতরে পরিবর্তন হবে। কাউকে বুঝতে দিও না যে আমি রেডি আছি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কাউকে বুঝতে দিও না আমি রেডি আছি। যে যেটাই খুশি তাকে সেই মতো হয়ে থাকো। সময় এলে জালিমদের জবাব দেওয়া, এটা মুমিনের কাজ, দেশবাসীর কাজ, ইমানদারের কাজ। কথা বলতে ঢুকছে? আবার কিছু আমার ভালোবেসে আমার সাথে থাকে, আমার সাথে মুসাফাও করে, তারাও আবার ধীরে ধীরে মানে যে সমালোচনা করে। সব ঠিক ছিল, ভাইজান ভাইজান রাজনীতির কথা বলছে কেন? তুই যদি বেশি বুঝি আমি কেন বলছি? তুই আমাকে মুরিদ কর, আমি মুরিদ হই, ঠিক না বেটি? তুই আমার পীর হ। তা আমি কেন বলছি? আমি কি বুঝেছি সেটা আমি বুঝি, তুই কি বুঝবি? তোকে আল্লাহ যতটুকু ক্ষমতা ততটুকু জায়গায় দাঁড়িয়ে দেন। গোলামি করতে এসেছিস, গোলামি কর। খানদানে রাসূলের পিছনে দাঁড়াবার হুকুম আছে, খানদানে রাসূলের পিছনে দাঁড়িয়ে থাক। অত বেশি মাথা মারিস কেন? কিন্তু না, তারা সামনে এলে মুখে বল ভালো আছে, আবার দেখো সমালোচনা। এটা কি মুনাফিকের আলামত না? মুনাফিকের আলামত। একবারও ভয় হচ্ছে না? তুমি কার সমালোচনা করছো? তোমার যদি বুঝতে অসুবিধা, হ্যাঁ হতে পারে মানুষের বুঝতে অসুবিধা, তুমি তাকে জিজ্ঞেস করেছো যে আপনি কেন এই কথাগুলো বললেন? ভাইজান আমি জানতে চাইছি। কি বাবাজি আমি জানতে চাইছি, কেন কথা হঠাৎ করে বলতে গেলে? আমার উমর ফারুক হুজুর নেতৃত্ব দিয়েছিল, ওনার কাছে হ্যাঁ কিভাবে দেশ চালাতে হয় আমার রাসূল খোদ নিজে দেশ 10 বছর চালিয়ে দেখিয়ে দিয়েছে, যেভাবে দেশ চালাতে। ভুল কাজ করে আজকে সেই নবীর রেখে যাওয়া ইসলাম, সেই ইসলামের রাজনীতির কথা আছে না? যেদিন থাকে আমি আলোচনা করব না। তুমি কি কষ্টের কথা বুঝবে? তুমি প্রশ্ন করো ওই মাটাকে গিয়ে, যার চোখের সামনে দুটো যুবতী মেয়ে রয়েছে, বাপটাকে প্রশ্ন করো, যার ডেলি ইনকাম 200-250 টাকা, মেয়ে দুটো মাথার উপরে বড় হয়ে গেছে, ওই বাপটাকে দিয়ে প্রশ্ন করো তুমি কেমন আছো? তখন গরিবিটা কি জিনিস, দুঃখটা কি জিনিস, কষ্টটা কি জিনিস তখন বুঝবে। তুমি কি বুঝবে? তোমাকে তো আল্লাহ ভালো জায়গায় দিয়েছে, সপ্তাহে গেলে 4000-5000 ইনকাম করছো, তোমার কষ্ট কিসের আবার? কিন্তু আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আমি সেই আল্লাহর অসহায় সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য আমি লড়াই করে ওই জায়গাটাই আমার ভালোবাসার মানুষকে পৌঁছাতে চাইছি, যে জায়গাতে হাজারো কোটি টাকা পড়ে পড়ে নষ্ট হচ্ছে,
জালিমরা ভোগ করছে, ওই টাকাটাকে কেড়ে নিয়ে এই গরিব বোন, গরিব মা, গরিব বাপ এর চিকিৎসা, বিবাহ, পড়াশোনার জন্য খরচ করাতে চাইছি। এটা আল্লাহ সৃষ্টির পক্ষে দাঁড়ানো, সৃষ্টির বিরুদ্ধে দাঁড়ানো। ভাই উদ্ধার করা হচ্ছে না, এটা ইসলামের কাজ। কারো কোনো আপত্তি থাকে বলতে পারেন, প্রশ্ন থাকলে ভদ্র ভাষায় করবেন। ভাবু, জবাব দিতে হবে না আল্লাহর কাছে, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না। আমার ইমাম হোসাইন কি করেছিলেন শুয়ে রেখে দেন। মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। নামাজ যেমন তোমার দায়িত্ব, রোজা যেমন তোমার দায়িত্ব, হজ যেমন মালদারের দায়িত্ব, জাকাত যেমন মালদারের দায়িত্ব, মা বাবার সেবাও তেমন তোমাদের দায়িত্ব। আর সমাজে বৃদ্ধাশ্রম গুলো পড়ছে, সেখানে দেখা যাচ্ছে ধনী লোকের ঘরে ছেলে মেয়েরা তাদের বাপ মাকে ভর্তি করে রেখে আসে। এই যুবকেরা, তরুণেরা, তোমার মাকে তুমি রাখনি, কিন্তু তোমার সমাজের একটা আল্লাহর সৃষ্টি কমজোরি মহিলা, একজন কমজোরি বাপে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ও ভাড়া দিয়ে রেখে আসে। ভাড়া দিয়া লোকটার উপরে কি জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহর সৃষ্টি বেউজুতি হতে লাগছে। এই জায়গায় কি আমাদের দায়িত্ব নয় একজন মানবতার খাতিরে, একজন মানুষ হিসাবে আর একটা মানুষের পাশে দাঁড়ানো, একটা সৃষ্টি হিসাবে আর একটা সৃষ্টির পাশে দাঁড়ানো, একটা আল্লাহ বাগের সৃষ্টিকে ভালোবেসে ওই মা বাপের পাশে দাঁড়িয়ে আন্দোলন তৈরি করে আইন তৈরি করতে বাধ্য করা কি দায়িত্ব নয়? যাতে করে বাপ মাকে কেউ যদি বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই ছেলেগুলোকে 12 বছরের জেল দিবার ব্যবস্থা করতে হবে। এই করার দায়িত্ব আমার ইসলাম আমাদেরকে এই দায়িত্ব দেখাশোনা দিয়েছে না দেয়নি? এটা বলতে গেলেই তো বলবে রাজনীতি করছে। হ্যাঁ, এটা রাজনীতি, এটা করতে হবে না। আজ আমি বাপ, কাল আমি বুড়ো হবো, আজ তুমি মা, তুমিও কালকে বুড়ি হবে, কালকে তোমার ছেলেও তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই সমাজে আল্লাহর সৃষ্টি অপমান হচ্ছে। ভাই হসপিটালে বলবেন, লাইন দিয়ে ঘুরিয়ে দেবো। সভ্যতা শেষ, মানবতা শেষ, ইনসানিয়াত শেষ। ইনসানিয়াত কাকে বলে? একটা পশু আর একটা পশুকে ভালোবাসছে, ইনসান মানুষ মানুষকে ভালোবাসছে না। এটা ইনসানিয়াত আছে মনে হয়? যে ওর মাকে মারছো তো আমি কি করবো? কিন্তু ওই যে মাকে মারা সমাজে শিখাচ্ছে, কালকে তোমার বাচ্চা শিখছে তোমাকেও মারবে। অতএব সমাজেও পাপকে প্রতিষ্ঠিত করছে, ওর বিরুদ্ধে আইনত মামলা করা দরকার। এই আইন তৈরি করা দরকার, যারা মা বাপকে কষ্ট দেবে এদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে দেখবেন ভয়ে সব মারা বন্ধ হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার
जहाँ रोज़ाए पाके खैरुल वरा वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ मदीने की गलियाँ, कहाँ मैं कहाँ मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा मुहम्मद की अजमत को क्या पूछते हो, मुहम्मद की अजमत को क्या पूछते हो। क्यों साहिबे काबा को संजे बशर की शरीयत से मेहमान नवाजी, बसर की शरीयत से मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्लि अला मुसलमाনের ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা दुनिया माके भूले जाओ, दुनिया दुनिया করে পাগল হলে হবে না। ইমামে হুসাইন হুজুরের জিন্দেগি ছিল, হুজুরের সংসার ছিল, কন্যা সন্তানও ছিল। এ যুবকেরা তদাবিও দুনিয়া মায়াকে ভুলে গিয়ে আল্লাহকে খুশি করার জন্যে, নানা রেখে যাওয়া শত্রু দিনকে জায়েম রাখার জন্যে জালিমের সঙ্গে কখনো আপোষ করে না। কেননা অন্যায় সঙ্গে আপোষ করে নিয়া এটা অন্যায় করার সমতুল্য হয়ে যায়। মিথ্যাকে মেনে নিওয়া, মিথ্যা কথা বলার সমতুল্য।